বন্ধুরা চিন্তা করুন, আপনি আপনার বাচ্চার সাথে একটা সুপারফাস্ট ট্রেনে জার্নি করছেন, আর হঠাৎ করে সেই ট্রেনের ভিতরে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়লো। হ্যাঁ বস, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান ইতিহাসের সবচেয়ে সেরা হরর থ্রিলার মুভি ট্রেন টু বুসান। এই গল্পের নায়ক সিউ আর তার মিষ্টি মেয়ে সুহান। সুহান তার মার সাথে দেখা করতে বুসান যেতে চায়। আমাদের মেন হিরো সিউ একজন ডিভোর্সি এবং প্রচন্ড ব্যস্ত ফান্ড ম্যানেজার। নিজের মেয়েকে সময় দেওয়ার মতো ফুসরত তার কাছে নেই। মেয়ের জিদের কারণে সে শেষমেশ ভোরবেলা সিউল স্টেশন থেকে বুসানগামী কেটিএক্স ট্রেনে উঠতে রাজি হয়। কিন্তু তারা জানতো না এই ট্রেনটি তাদের জীবনের শেষ জার্নি হতে চলেছে। ঠিক যখনই ট্রেন স্টেশন থেকে ছাড়লো, তখনই এক অদ্ভুত মেয়ে কাপড়ে দাগ নিয়ে ট্রেনের শেষ বগিতে উঠে পড়ে। এই মেয়েটি ছিল ভাইরাসের প্রথম আক্রান্ত। ট্রেনের এক এটিডেন্ট মেয়েটিকে সাহায্য করতে গেলে মেয়েটি হঠাৎ জম্বি হয়ে তার ঘাড়ে কামড়ে বসে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভোগী নরকে পরিণত হওয়া শুরু করে। ভাইরাসটি এত ফাস্ট ছড়াচ্ছিল যে সাধারণ মানুষ নিমিষের মধ্যেই রক্ত পিপাসু জম্বি হয়ে যাচ্ছিল। হিরো সিও তার মেয়েকে নিয়ে কোনো মতে ভোগীর দরজা বন্ধ করে বাঁচে। আর এখানেই আমাদের সাথে আলাপ হয় করা বডি বিল্ডার সাংওয়া এবং তার প্রেগনেন্ট ওয়াইফের সাথে। সবাই মিলে বুঝতে পারে জম্বিরা কাচের দরজা খুলতে পারে না এবং তারা অন্ধকারেও কিছু দেখতে পায় না, শুধু তারা শব্দের পিছু নেয়। ট্রেনটি যখন ডিজন স্টেশনে থামে তখন সবাই ভেবেছিল মিলিটারি তাদের বাঁচাবে, কিন্তু স্টেশনে পা রাখতেই দেখা যায় পুরো মিলিটারি টিম অলরেডি জম্বি হয়ে গেছে। চারদিক থেকে জম্বিরা মৌমাছির চাকের মতো ধেয়ে আসে। জীবন বাঁচাতে সবাই আবারও ট্রেনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু এই হুড়োহুড়িতেই ট্রেনের যাত্রীরা 3-4টি আলাদা বগিতে ভাগ হয়ে আটকা পড়ে যায়। বস, এখন শুরু হয় আসল লড়াই। হিরোরা জম্বিদের পিটিয়ে একটা একটা বগি পার করে মেইন বগির দিকে আসছিল, কিন্তু মেইন বগিতে থাকা একজন ভিলেন টাইপ ধনী লোক ইয়ং সুক নিজের স্বার্থের কারণে বাকিদের জন্য দরজা লক করে দেয়। এই চরম স্বার্থপরতার কারণে আমাদের সবার প্রিয় বডি বিল্ডার জম্বিদের আটকে রাখতে গিয়ে নিজেকে কুরবানি করে। মরার আগে সে বলে যায় তার প্রেগনেন্ট বউকে রক্ষা করতে। গল্পের শেষটা এতটা ইমোশনাল যে চোখ দিয়ে জল আসবে বস। শেষ মুহূর্তে হিরো সিউ তার মেয়েকে বাঁচাতে গিয়ে জম্বির কামড় খেয়ে নেয়। সে বুঝতে পারে সেও জম্বি হয়ে যাবে। মেয়ে সোহান বাবার পা ধরে কাঁদছে, কিন্তু বাবা তার মেয়ের সুরক্ষার জন্য তাকে ট্রেনের ভিতর আটকে দেয়। নিজের শেষ জ্ঞানটুকু থাকা অবস্থায় হিরো তার মেয়ের জন্মের প্রথম দিনের সুন্দর স্মৃতিটা মনে করে হাসি মুখে ট্রেন থেকে লাফিয়ে আত্মহত্যা করে। মেয়ের সেই গানটাই তাদের জীবন বাঁচায়। বুসান স্টেশনের মিলিটারিরা তাদের সুরক্ষিতভাবে উদ্ধার করে, আর এইভাবেই শেষ হয় এক বাবা তার নিজের সন্তানকে বাঁচানোর এক অবিস্মরণীয় এবং রক্তহীন করা লড়াই।